নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সিএম ট্রিপলের ৭৫,০০০ টাকা বহু বেকার যুবক যুবতী পেয়েছেন। মুখ্যমন্ত্রী নলবাড়িতেও এরকম ৭৫,০০০ টাকার চেকও উনি বিতরণ করেছেন। অনেকেই এখন বলেন যে আমাদের এদিকে কখন হবে, তো আমাদের ভরাকবেলিতে বলুন, এখনও কোনো ধরনের এরকম ডেটের অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে নিন। হয়তো এই মাসের ভিতরেই আপনাদের সেই সিএম ট্রিপলের যে টাকা, সেই টাকা যাদের নাম এসেছিল, যারা প্রথম কিস্তি পাওয়ার যারা নাম এসেছিল, যাদের সিলেকশন হয়েছিল, ওনারা নিশ্চয়ই সেই প্রথম কিস্তি আপনারা সেটা পেয়ে যাবেন। এই মাসের ভিতরেই হয়তো আমাদের সেটা দেওয়া হতে পারে, তাই একটু আপনারা ধৈর্য ধরে নিন। আসামে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে আসাম সরকারকে দেওয়া হয়েছে নির্দেশ। সেই নির্দেশে প্রথম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ফরেস্টের জমি যারা এরকম দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করা দরকার, যোগ্য বলে সেই সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে যে কেউ ফরেস্টের জমি এরকম দখল করে থাকতে পারবে না, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এবং সেটা উচ্ছেদ করা যোগ্য। সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে আসাম সরকারকে। সুপ্রিম কোর্ট তারপরে একটা নিয়মও বলে দিয়েছে যে যে জায়গাতে যে ফরেস্ট ল্যান্ডে উচ্ছেদ করা হবে তার 15 দিন আগে তার যাদের উচ্ছেদ করা হবে তাদেরকে নোটিশ দেওয়া হবে, 15 ডেজের টাইম দেওয়া হবে, 15 দিনের আগে। জেলার ডিসিকে নিয়ে একটা কমিটি বানানোর জন্য বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই কমিটির মারফতে সেই নোটিশগুলো যাবে ঘরে ঘরে যেখানে উচ্ছেদ হবে। যদি কোনো ব্যক্তির নোটিশ পাওয়ার পরে ওনারা যদি অভিযোগ করেন যে আমাদের পাট্টা জমি আছে, আমাদেরটা ফরেস্ট ল্যান্ডে পড়ে না, তাহলে সেটা পরীক্ষা নিরীক্ষা করা দরকার বলে সেটা বলে দেওয়া হয়েছে। তারপরেই উচ্ছেদ অভিযান চালানো। পরীক্ষা করার পরে যদি দেখা যায় সত্যিকারের পাট্টা ল্যান্ড, ফরেস্টের ল্যান্ড না, হয় না ফরেস্টের জমির কিছু জায়গা পাট্টা থাকে, এরকম বিভিন্ন জায়গা তো আমরা দেখি। তো এরকম যদি কারো অভিযোগ থাকে সেই অভিযোগও দেখা হবে, তারপরে উচ্ছেদ করা হবে। যারা ফরেস্ট ল্যান্ডে কাঁচা পাট্টা নিয়ে কেউ কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ 50,000 40,000 দিয়ে সেই ফরেস্টের ল্যান্ড কিনে যারা এখন বাড়িঘর বানিয়ে আছেন তাদেরকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হবে এবং উচ্ছেদ করা হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন আসামের যারা ভূমিপুত্র, আসামের যারা খিলঞ্জিয়া ভূমিপুত্ররা যারা ফরেস্ট ল্যান্ডে আছেন, ওনাদেরকে ফরেস্টের ওনাদেরকে থাকার জন্য একটা পারমিশন বা পাট্টা এরকম টাইপ কিছু দেওয়া হবে ভূমিপুত্র যারা তাদেরকেই। সেজন্যই সেই সকল যারা ভূমিপুত্র খিলঞ্জিয়ারা তাদেরকে ঘাবড়ানোর কোনো দরকার নেই বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাদেরকে সেই ফরেস্ট ল্যান্ডে থাকার জন্য তাদেরকে সেই পারমিশন বা পাট্টা বলুন, যে কোনো কিছুই বলেন, তাদেরকে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির আনিপুর বাজারের সিংলা নদীর উপর যে সেতু, সেই সেতুটা আজকে সকাল সকাল সেটা ভেঙে পড়েছে। দুটা ডাম্পার গাড়ি সেই জিনিস নিয়ে যাচ্ছিল, তারপরে সেই সময় আরও 4টি এমনি ছোটো গাড়ি সেই ক্রস করার সময় সেই পুলটা ভেঙে পড়ার কারণে একজন গুরুতরভাবেও আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। গাড়ির ভিতরে যারা থাকার লোক তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে। অনেক মানুষই সেটা প্রশ্ন করছেন যে সেই পুলটা কেন অতিরিক্ত বাহন সেটাতে যাতায়াত করা হচ্ছে বলে অনেকেই সেরকম মন্তব্য করছেন। মেন রুট যেটা শিলচর করিমগঞ্জ যাওয়ার এবং আনিপুরের মেন রুট যেটা, আজকে এখানে সকালে 2টা ডাম্পার উঠছে, এতিয়া পুরা ব্রিজটা ভাঙিয়া তছনছ করেছে। এই ঘটনাটা আজকের নয়, খালি এই ঘটনাটা বিগত 6 মাস আগে থেকে এটা পুনরাবৃত্তি। 6 মাস আগেও সেই রকম 2টা ডাম্পার উঠছে, এতিয়া একটা সাইডে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা যা এখানে শব্দ পাইছি, আমার দোকান তো এখানে কিনারও, আমার দোকান এখানে কিনারও, আমরা শব্দ পাইছি, দৌড়িয়া গেছি, কেটা হয়েছে গিয়া দেখছি যে ডাম্পারগুলো পার হয়ে গেছে, একটা জায়গাতে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা কয়েকজনটা কইছি বলে এই বাইকগুলো সামনে আসা, তখন আরও মানুষ দেখছি, আপনারা যারা এখানে দেখা সবর শান্তি খবর লইয়া দেখবা, তখন আমরা 2-জনকে জানাইছি বলে দাদা এই ব্রিজটা এরকম ঘটনা হয়েছে, এটা 6 মাসের ভিতরে যাইতে পারে, কিন্তু কেউ এটার কোনো সংজ্ঞান লইছে না। সব নীরব ভূমিকা পালন করি আসলা, যার ফল আজকে এই অবস্থা। আজকে এটা চাকরির বিজ্ঞপ্তি। আমাদের শিলচরের একটি দোকানে সেই লুক নেওয়া হচ্ছে। মেয়েরা এই হায়ার সেকেন্ডারি পাস কম্পিউটার যারা নলেজ আছে তারা আবেদন করতে পারবে, কম্পিউটার নলেজ থাকা আবেদন করতে পারবে। বেতন নিগোশিয়েবল। রত্ন সম্ভার
এবং রত্ন সম্ভার রত্ন অ্যান্ড জুয়েলারি, সেটা হচ্ছে আমাদের শিলচরের ডাঙ্গির খাড়িতে। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি 9678548384, আরেকটা নম্বর হচ্ছে 9435567722। আপনারা যদি আইএসএনডি পাস কম্পিউটার যদি জানেন তাহলে আপনারা সেই চাকরির জন্য আবেদন করতে পারেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়ে এবং ফ্যান্সি কাপড়ে দেওয়া হচ্ছে বাম্পার অফার, 50% পর্যন্ত ছাড়। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। যদি কোনো নেতা, MLA বা MP যদি জনতা নিযুক্ত করে, জনতা যদি ভোট দিয়ে সেই MLA বা MP-কে, নেতাকে যদি জিতায়, এবং সেই MLA বা MP বা নেতা যদি প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি সময় মতো পূরণ না করে, তাহলে ভারতবর্ষে এমন একটা সিস্টেম হওয়া দরকার যে জনতারা চাইলে আবার সেই ভোট দিয়ে সেই ব্যক্তিকে নিজের পদ থেকে আবার নামানোর এরকমই একটা ব্যবস্থা করা দরকার। এমনই একটা আওয়াজ উঠালেন দিল্লির যিনি সাংসদ রাঘব চড্ডা, আম আদমি পার্টির যিনি সাংসদ রাঘব চড্ডা মহাশয়। উনি সেই বিধানসভাতে, লোকসভাতে উনি সেরকম একটা করেছেন, দর্শকবৃন্দ, কথা উঠিয়েছেন, প্রস্তাব দিয়েছেন যে নেতারা যদি প্রতিশ্রুতি দিয়ে যদি সময় মতো প্রতিশ্রুতি করতে না পারে, তাহলে ভারত সরকারকে এমন একটা ব্যবস্থা নিয়ে নেওয়া দরকার যেখানে জনতারা আবার রিবুটিংয়ের জন্য আবেদন করতে পারে, এবং আবার রিবুটিংয়ে যদি সেই ব্যক্তির এগেনস্টে যদি বেশি ভোট পড়ে, তাহলে সেই ব্যক্তিকে তার পদবি থেকে নামিয়ে দেওয়ার জন্য, মানে MLA-শিপ, MP-শিপ, যে কোনো পদবি থেকে নামিয়ে দেওয়ার জন্য, সেটাকে বলা হয় রাইট টু রিকল আইন। সেই রাইট টু রিকল আইন আনার জন্য দাবি উত্থাপন করা হয়েছে। এখন জনগণের, এখন যারা জনতা আছেন ওনাদের একটা জিনিস তার উপরে আওয়াজ উঠানো দরকার যে রাইট টু রিকল কি আপনারা সত্যিকারে চান? এরকম না হলে কিন্তু যারা নেতা মন্ত্রীরা থাকবেন ওনারা ভালোভাবে কাজ করবেন না। রাইট টু রিকল যদি আইন থাকে তাহলে ওনাদের ভিতরে একটা ভয় থাকবে যে আমি প্রতিশ্রুতি দিয়েছি, সময় মতো প্রতিশ্রুতি পূরণ করব, কাজ করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, কাজটা পূরণ করব। জনতার প্রতি দায়িত্বটা বাড়বে। জনতা যদি ভোট দিয়ে জিতাতে পারে তাহলে জনতা ভোট দিয়েও হারানোর ব্যবস্থা ভারতবর্ষে আনা দরকার বলে রাঘব চড্ডা মহোদয় উনি এরকম একটা প্রস্তাব উত্থাপন করেছেন। সেটা কেমন হয়েছে আপনারা সেটা নিশ্চয়ই জানাবেন। এই খবরটাও সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই জিনিসটা, এই খবরটা পৌঁছে যাক। গৌরব গগৈয়ের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আছে এরকমই একটা মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সাংবাদিক সম্মেলন করেছিলেন। আজকে দেখা গেছে আমাদের আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে কংগ্রেসের প্রতিবাদ, আমাদের শিলচরেও দেখা গেছে, শ্রীভূমিতেও দেখা গেছে, উদারবন্দেও দেখা গেছে যে গৌরব গগৈ যে মূর্তি বা ফটো আছে সেই ফটোতে দুধ দিয়ে স্নান করা হয়েছে, সেটা দেখা গেছে দর্শকবৃন্দ। এবং বিভিন্ন জায়গাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কুশপুতুলও দাহ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছে যে গৌরব গগৈ একটা কিসের সাথে লিঙ্ক। তো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে আমি একটা সৌগতি আছে, ওনার মানসিক স্থিতিটা ঠিক না। উনি আমরা গৌরব গগৈজিকে ঘাবড়িয়ে গেছেন। উনি অতি শীঘ্র একটা সাইকিয়াট্রিস্ট ভিজিট করি, যা তা আবুল তাবুল বলছেন উনি। এবং বোরাকের এবং কয়লা এবং সুপারি মন্ত্রী বলেছেন যে উনি গৌরব গগৈকে বোরাকের পবিত্র মাটিতে প্রবেশ করতে দেবেন না। আমি বোরাকে, সুপারি এবং কয়লা মন্ত্রীকে বলে দিতে চাই, এই উদ্ধারবন্দের বুকেতে আমরা সব দাঁড়িয়েছি, দেখুন মানুষ আপনি দেখে নিতে পারেন। গৌরব গগৈ যদি প্রবেশে বাধা দেন, এই মাঠে কিন্তু উদ্ধারবন্দ রাস্তা হয়ে মুখ্যমন্ত্রী কনভেও যাবেন, মনে রাখবেন, মুখ্যমন্ত্রীও কিন্তু প্রবেশ নিষেধ হবে। এটাও আমি বলে দিতে চাই। গৌরব গগৈ আমাদের নেতা, আর ওদেরকে এইসব ভুলভাবে দিয়ে আপনি মানুষকে গুমরাহ করবেন না। আপনি ঘাবড়িয়ে গেছেন, পরাজয় স্বীকার করে নেন। 2026-এ গৌরব গগৈর নেতৃত্বে আসামের সরকার গঠন হচ্ছে, আপনি ব্যাগ প্যাকিং করে চলে যান অতি শীঘ্র।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন ডক্টর হীরেন গোহাই, খুবই একজন বিশিষ্ট ব্যক্তি, আসামের খুবই একজন সুপরিচিত ব্যক্তি। উনি মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যে মন্তব্যগুলো করেছিলেন, সংখ্যালঘু মানুষদেরকে নিয়ে যে মন্তব্যগুলো করেছেন, সেই মন্তব্যগুলোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন হীরেন গোহাই মহাশয় বলে সেটা বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছে। একটা ব্যাগ হারানো একজন স্কুল স্টুডেন্ট নিজের ব্যাগটা হারিয়েছে। ডন বস্কো স্কুলের ছাত্র ক্লাস 2 এর সেই শ্রেয়ান দাস দেবনাথ দেবদূত পয়েন্ট থেকে তারাপুর গিয়েছিল। যাওয়ার সময় সেই শ্রেয়ান দেবনাথ তার নিজের স্কুল ব্যাগটা সেই অটোতে ফেলে দিয়েছে। যদি কেউ অটো চালক পেয়ে থাকেন ওনাদেরকে পাঠিয়ে দিয়ে দেবেন 9101334107 9101334107 এই নাম্বার আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন। 12ই ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক 10টি শ্রমিক সংগঠনের, মানে আগামীকালও ভারত বন্ধের ডাক দিয়েছে, দেশ জুড়ে সেটা ডাক দিয়েছে। শ্রীভূমিতেও শ্রমিক সংগঠন ওনারাও ডাক দিয়েছেন যে সেই চাকা বন্ধ হোক বলে। দর্শকবৃন্দ, ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে, তো কতটুকু প্রভাব পড়তে পারে আগামীকালও সেটা আমরা দেখব। অ্যাডমিট কার্ড না পাওয়ার জন্য হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে বসতে পারল নি একজন ছাত্রী এবং স্কুলের সামনে, পরীক্ষা কেন্দ্রের সামনে কাঁদতে শুরু করে দেয় সেই ছাত্রী। এরকমই একটা ঘটনা কাছাড় জেলার কাঠিগড়ার গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে এক ছাত্রীর এরকম কান্নার একটা ভিডিও সেটা দেখা গেছে। জানা গেছে সেই ছাত্রীর নাম শামিমা আক্তার লস্কর। সেই স্কুলের তরফ থেকে রেজিস্ট্রেশন কার্ড তো দেওয়া হয়েছে, কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। এবং সেই ছাত্রী নয়, আরও 5 জন, সেই ছাত্রীকে নিয়ে আর 6 জন মোট সেই অ্যাডমিট কার্ড পায়নি বলে, পরীক্ষা দিতে পারেনি বলে সেটাও জানা গেছে। তারা একজনের না তো, আর কয়জন? আমি চাই স্যার পরীক্ষা দিতাম, সেন্টার বইতাম স্যার, আমি পরীক্ষা দিতাম স্যার, আমি স্যার পরীক্ষা দিতাম স্যার। কোন স্কুলে পড়িছিলে তুমি? সিনিয়র সেকেন্ডারি পড়িছি, আর যে আরে চাইছো আমি পরীক্ষা দিতাম, এক্সাম দিতাম স্যার, আমি পড়িতাম চাই। এখন তোমার কিতা এডমিট হইছে না? জি না স্যার, আমার অ্যাডমিট আইছে, রেজিস্ট্রেশন আছে। আমি আর এক বছর আমি লস করছি স্যার, খালি স্যারের কারণে রায় মাথায় বেদনা করে যদি মরি না স্যার মারুন স্যার। স্যার আমার মেয়ে বাঁচাইতাম চাই, আমি চাই যে আমার মেয়ের এক্সাম হইতো, আমি আর কিচ্ছু চাই না, এক্সামও হইতো স্যার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় 1800টা আবার অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউট করেছেন। আসাম সরকারের বিভিন্ন চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো গুয়াহাটিতে উনি ডিস্ট্রিবিউট করেছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আপনার ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।